আচ্ছা, আজকে হচ্ছে আমরা ওই এপিআই এর হচ্ছে পোস্ট এপিআই এর কাজ দেখব। গতদিন হচ্ছে আমরা গেট এপিআই দেখছি, আজকে হচ্ছে পোস্ট এপিআই দেখব। তো পোস্ট এপিআই দেখব। নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের ওই গেট পোস্ট, তারপর হচ্ছে ডিলেট পুট চারটা মিলে একটা কমপ্লিট ক্রাড অপারেশন হবে, মানে কমপ্লিট প্রজেক্টই বলতে পারেন। একটা নোটপ্যাড টাইপের আবার যাই হোক একটা, সেখানে ক্রিয়েট আছে, এডিট আছে, ডিলেট আছে, গেট আছে, সবই আছে। এটা হচ্ছে থার্ড ক্লাসে হবে। আজকে হচ্ছে আমরা শুধু পোস্টটা দেখব, যে আমরা সার্ভারে হচ্ছে কিভাবে রিকোয়েস্ট করব, দেন সার্ভার থেকে আমাকে একটা রেসপন্স দিবে। তো সেটা আমরা চেক করব যে আমরা যে রিকোয়েস্টটা সার্ভারে পাঠাচ্ছি সেই ডাটা কি গেছে কিনা, স্টোর হয়েছে কিনা। ঠিক আছে, সো এই কাজটা হচ্ছে আমরা আজকে করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আগের প্রজেক্টটা একটু ওপেন করে রান দিয়ে নিই। আমরা গত ক্লাসে যে প্রজেক্টে কাজ করছি সেটা দিয়ে কাজ করব, যেহেতু আমরা ব্লক দিয়েই কাজ করব। আচ্ছা, তো গত ক্লাসে হচ্ছে এই যে আমরা টু ডু স্ক্রিন, মানে আমরা হচ্ছে একটা ফেক এপিআই নিয়ে কাজ করছি। সেখান থেকে হচ্ছে ডেটা বের করছি। ফেক এপিআই বলতে ওটা হচ্ছে সার্ভারের নাম ফেক এপিআই। এপিআই তো এমনিতে আপনার এটা রিয়েল টাইম এপিআই, তাই না? সো আমাদের সার্ভারের ইউআরএল দিয়ে আমাদের এপিআইটা আসছে। তো আজকে হচ্ছে আমরা ওই জেসন প্লেসে যে ফেক এপিআইগুলো আছে ওইগুলো ইউজ করব না। আজকে হচ্ছে আমার একটা প্রজেক্টের হচ্ছে একটা এপিআই ইউজ করব, পোস্ট এপিআই, রিয়েল এপিআই আর কি, যেটা লাইভে চলতেছে এপিআই প্রজেক্টটা। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটু ফোল্ডার স্ট্রাকচার করে নেব। সেটা হচ্ছে আমরা আমরা এখানে হচ্ছে কি এমভিসি প্যাটার্নে কাজ করতেছি, তাই তো? তো আমরা হচ্ছে এখন ফিচার বেস আর্কিটেকচারে কাজ করব। তো ফিচার বেস আর্কিটেকচার বলতে কি বোঝায়? ফিচার বেস আর্কিটেকচার বলতে যে আপনার একটা ফিচার আছে হোম প্রোডাক্ট স্ক্রিন, একটা ফিচার আছে লগ ইন স্ক্রিন, একটা ফিচার আছে হচ্ছে ধরেন আপনার কার্ট স্ক্রিন, এরকম অনেক ধরনের ফিচার থাকতে পারে। সো আমরা ওই ফিচারের মধ্যেও আমরা আমাদের কাজগুলো করব। আমাদের টু ডু স্ক্রিনের ফিচারে টু ডু ব্লক, মডেল, স্ক্রিন সব থাকবে। তারপরে হচ্ছে আমার পোস্ট স্ক্রিনে আমার পোস্টে সব কিছু থাকবে, এই আর কি। তো আজকে হচ্ছে আমরা যে এপিআইটা নিয়ে কাজ করব সেই এপিআইটা দেখাই। সো এটা হচ্ছে আমাদের এপিআই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এপিআই। এটা হচ্ছে একটা এপিআই এন্ড পয়েন্ট, এইচটিটিপি গো এপিআই ডগ স্পোর্ট ডট অ্যাপ। সো এইটুকু হচ্ছে আমার বেজ ইউআরএল। আর এটা হচ্ছে আমার এন্ড পয়েন্ট এপিআই ব্যাকস্ল্যাশ পুলিশ। ঠিক আছে, পুলিশের ওই এন্ড পয়েন্টটা হচ্ছে পুলিশ, এপিআই ব্যাকস্ল্যাশ পুলিশ। তো এটা হচ্ছে, এটা গেট এপিআই আছে। এটা এই যে গেট দিলে পরে দেখবেন যে রেসপন্স আসতেছে, এই যেমন ডেটা আছে এখানে। আর এটারও পোস্ট এপিআই আছে। সো এখন আমরা পোস্ট এপিআই নিয়ে কাজ করব। আমরা যখন পোস্ট এপিআইতে, যেমন পোস্ট এপিআইতে আমরা যদি এই বডি, পোস্ট এপিআইয়ের বডি লিখতে হয়। সো পোস্ট এপিআইয়ের বডিতে যদি আমরা আমরা ভ্যালু সেট করে দেই, যেমন টাইটেল, কী কী ফিল্ড আছে আমরা দেখে নেই। যেমন ধরেন নেম, নাম্বার, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, অ্যাড্রেস, জিপ কোড, কান্ট্রি, ফোন, টিএনটি। সো এই ফিল্ডগুলো আছে। তো আমরা এরকম হচ্ছে নেম নেম নিলাম, ভ্যালু বসাইলাম। ধরেন হচ্ছে মোহাম্মদপুর আদাবর পুলিশ স্টেশন। সো এরকম হচ্ছে আমাদের বডি থাকবে। তো বডিতে আমার কী কী ফিল্ড থাকবে? বডিতে হচ্ছে আমার ফিল্ড থাকবে হচ্ছে এইগুলা।
এই যে আমার গেট এপিআই রেসপন্সে আছে নেম, নাম্বার, ল্যাটিচিউড, লঙ্গিচিউড, অ্যাড্রেস, জিপ কোড, ফোন, টিএনটি, মানে আমার এই যে এই 7টা ফিল্ড থাকবে। ঠিক আছে, আমরা এই 7টা ফিল্ড হচ্ছে আমরা এখানে বসাবো, বসায় এটা আমার মেথডটা চেঞ্জ করব পোস্ট, দেন আমি যদি সেন্ড করি আমার সার্ভারে ডেটা চলে যাবে, তখন আমি গেট এপিআইতে যদি চেক করি তাহলে আমি যেটা ইনসার্ট করলাম সেটা দেখতে পাবো। সো আমি পোস্টম্যানের সবগুলো এখানে এক এক করে লিখবো না, আমরা ডিরেক্ট কোডের মধ্যেই লিখবো। ঠিক আছে, আর আমাদের এপিআই এটা এপিআই আপনাদের দেওয়া হবে, আপনার এপিআই প্র্যাকটিসের জন্য দেওয়া হবে, সমস্যা নেই, এপিআই নিয়ে প্র্যাকটিস করবেন। এখন আমরা কোডে চলে যাই। আমরা হচ্ছে লিভের মধ্যে একটা ফোল্ডার নেই ফিচার্স। ঠিক আছে, ফিচার্স, তো এই ফিচারের মধ্যে হচ্ছে আমি একটা হচ্ছে ফোল্ডার করি মডেলস, তারপর হচ্ছে ব্লক, সরি ফিচারের মধ্যে আমি একটা ফিচার থাকবে পোস্ট পুলিশ। ঠিক আছে, বা শুধু পুলিশ লিখি, যেহেতু আমাদের এপিআই এন্ড পয়েন্টটা পুলিশ আছে আমি পুলিশই লিখলাম। দেন এই পুলিশের মধ্যে হচ্ছে আমি আমার ফোল্ডার স্ট্রাকচারটা করব, যেমন মডেলস, তারপরে হচ্ছে ব্লক, তারপরে হচ্ছে স্ক্রিন, তো দ্যাটস ইট, এতটুকু আমার দরকার, আমার আর দরকার নাই। আর একটা লিখতে পারি হচ্ছে কম্পোনেন্ট বা উইজেট, আমরা উইজেট লিখতে পারি যেখানে হচ্ছে আমাদের ওই স্টেটলেস যে ডিজাইনগুলো আছে সেগুলো থাকবে। সো ব্লকের মধ্যে ফার্স্টে আমরা যে কাজটা করব, আমরা গতদিন যে ব্লকের কাজটা করছি সেমভাবে আমরা সেই কাজটা করব আজকে। ব্লকের মধ্যে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে আমার হচ্ছে পুলিশের একটা স্টেট লাগবে, আমার কন্ট্রোলারের একটা স্টেট লাগবে, কন্ট্রোলারের একটা কিউবিট লাগবে, তাই না? তো ফার্স্টে হচ্ছে আমরা কন্ট্রোলারের একটা স্টেট আর একটা কিউবিট বানাই নেব। তার আগে হচ্ছে আমরা মডেল বানাই নেব। সো আমাদের যে রেসপন্সটা আছে, রেসপন্স থেকে আমরা একটা মডেল বানাই নেব। সো আমরা রেসপন্সটা কপি করি, এটা গেট এপিআই দিয়ে দিই। সার্ভারটা একটু স্লো, কারণ এটা শেয়ার হোস্টিংয়ে আছে, ভিপিএসে নাই, তো এই কারণে রেসপন্স আসতে একটু টাইম নেবে। আপনারাও যখন কাজ করবেন দেখবেন একটু সময় নেয়। তো আমরা মডেল বানানোর জন্য আমরা কোন সাইট ইউজ করব, কুইক টাইপ। সো এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কোনটা ইউজ করব, কুইক টাইপ। তো ওপেন কুইক টাইপে যে আমি হচ্ছে এখানে আমার মডেলটাকে পেস্ট করব, এখানে নেব হচ্ছে পুলিশ স্টেশন মডেল। ওকে, দেন হচ্ছে আমার মডেল অটো জেনারেট হয়ে গেছে, আমি কপি করলাম। তো আমার যে মডেলস আছে মডেলসের মধ্যে আমি পেস্ট করব। তো এখানে আমি আমার মডেলটাকে আমি পেস্ট করলাম। সো মডেলের মধ্যে আমরা পেস্ট করব। এখন আমরা যেহেতু আজকে শুধু পোস্ট এপিআই নিয়ে কাজ করব, গেট দেখাবো না। গেট হচ্ছে আমার যখন ওই নেক্সট ক্লাসে 4টা একসাথে দেখাবো, গেট, পোস্ট, পুট, ডিলেট, কারণ পুট ডিলেটের কাজ 20 মিনিটের কাজ, ওটা খুব ইজি। সো নেক্সট ক্লাসে যেহেতু আমরা 4টা কম্বিনেশন করে একটা প্রজেক্ট দেখাবো, এই কারণে হচ্ছে আমরা এই মডেলটাকে একটু মডিফাই করব, কারণ এখানে আমাদের গেট লাগবে না, শুধু আমাদের লাগবে সেট, তাই তো, শুধু আমাদের সেট লাগবে। তো আমাদের যে অটো জেনারেট মডেলটা আছে, তো আমাদের ফিল্ড লাগবে কি কি, আমি কিন্তু বলছি যে আমাদের যে 7টা ফিল্ড লাগবে, এই 7টা ফিল্ড লাগবে। তো আমরা এই ডেটামটাকে আমরা পুলিশ স্টেশন মডেল বানাই দিই। জাস্ট রিনেম করতেছি, এটা আর কিছু না। মডেলটা ওরা তো ওদের মতো নাম দিয়ে দেয়, না আমরা আমাদের মতো যে না বানাই নেই তাহলে কেমন দেখা যায়। আমরা হচ্ছে এটুকু কেটে দেব, কেটে দিছি। আর আমার হচ্ছে এই ফিল্ডগুলো লাগবে না, আমার এই ফিল্ডগুলোর কোনো প্রয়োজন নাই। আমরা জাস্ট সার্ভারে রিকোয়েস্ট করব এই কয়টা ফিল্ড দিয়ে, যে কারণে আমার ওই কয়টা লাগবে না। ক্রিয়েট, আপডেট, তারপরে হচ্ছে ভি, তারপরে ডেটা আইডি, এগুলো আমার লাগবে না। ওকে, ক্লাস নিচ্ছি।
ওকে, তো আমরা হচ্ছে আমাদের মডেল বানানো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমাদের যে ব্লকের যে স্টেট ক্লাস আর কিউবিট ক্লাস, সেই স্টেট ক্লাসটা আর কিউবিট ক্লাসটা বানাবো। সো ওই স্টেট ক্লাসটা গত দিনের হচ্ছে যে গেট এপে যেভাবে হয়েছে সেভাবেই বানাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। সো ব্লকের মধ্যে আমরা লিখি হচ্ছে পুলিশ স্টেশন স্টেট স্টেট। সো এই পুলিশ স্টেশন স্টেটের মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ফার্স্টে একটা ক্লাস বানাবো, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। দেন হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে পুলিশ স্টেশন স্টেট। সো আমরা একটা স্টেট বানাই নিলাম। দেন হচ্ছে এটাকে হচ্ছে আমরা কি করব, ইকুয়া টেবিল দিয়ে এক্সটেন্ড করব। সো এই ইকুয়া টেবিলের কাজটা কি আপনারা জানেন? ইকুয়া টেবিলের কাজটা হচ্ছে আমরা যদি হচ্ছে আমার স্টেটে কোনো আমার উইজেটে কোনো কিছু পরিবর্তন না হয়, তাহলে হচ্ছে আমার স্টেটটা রিবিল্ড হবে না। সো পরিবর্তন যখন হয়, কোনো ডেটা চেঞ্জ হয়, তখন সেটা পরিবর্তন হবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা ইকুয়া টেবিল ইউজ করি। তো আমাদের মনে হয় না এখানে ইকুয়া টেবিলের দরকার আছে পোস্ট এপিআই মডেলে, কারণ এখানে আমাদের পরিবর্তন হবে না, এখানে আমরা ডাটা সার্ভারে পাঠাবো। সো আমরা আসলে এখানে ইকুয়া টেবিল নেব না। আমাদের যখন ডেটা ফেস হয় সেক্ষেত্রে ডেটাগুলো পরিবর্তনের চেঞ্জেস আছে। পোস্টের সময় তো পরিবর্তন চেঞ্জ নেই, পোস্টের সময় তো আমরা নিজেরা ডাটা মেক করে দিতেছি। সো আমরা এখানে ইকুয়া টেবিলটা নেব না। ওকে, আমরা জাস্ট হচ্ছে আমরা স্টেট ক্লাসটা বানাইলাম, পুলিশ স্টেশন স্টেট। দেন হচ্ছে আমরা একটা ইনিশিয়াল স্টেট, লোডিং স্টেট, লোডেড স্টেট, ক্রিয়েটেড স্টেট, ইরোর স্টেট, এই স্টেটগুলো বানাবো। ওকে, তো ক্লাস এক্সটেন্ড। ওকে, তো হচ্ছে আমার ইনিশিয়াল স্টেশন, হ্যাঁ স্টেশন ইনিশিয়াল। ওকে, দেন হচ্ছে আমি জাস্ট কপি পেস্ট করি। হ্যাঁ, আমি জাস্ট কপি করলাম, পেস্ট করলাম। এটার নাম দেব হচ্ছে পুলিশ স্টেশন আপনার লোডিং, লোডিংয়ের জন্য যেটা বানাবো, লোডিং। তারপর হচ্ছে আমি আবার কপি করি, আরেকটা বানাবো হচ্ছে অলরেডি লোডেড, ডেটা লোডেড, ঠিক আছে? এলো লোডেড। তো এই লোডেডটা হচ্ছে আমরা বানাবো কেন? লোডেডটা হচ্ছে আমরা বানাবো আমাদের ওই যে গেট এপিআই এর জন্য। সো আমরা এখানে বানাই রাখি যাতে নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে যখন গেটটা করবো এই প্রজেক্টের, তখন হচ্ছে আর এই লোডেড ক্লাসটা বানাইতে না হয়। এই কারণে হচ্ছে আমরা এটা বানাই রেখে দিই আমাদের সুবিধার্থে। আর আপনারা এটা বুঝতে পারলেন যে গত ক্লাসে তো আমরা এইভাবেই কাজ করছি, তার মানে ফরম্যাটটা সেমই, আমার কাজগুলো সেমই। তো এখানে লিখি ফাইনাল লিস্ট অফ, আমার মডেলটাকে কল করব। ওকে, দেন এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর বানাবো, মোর কনস্ট্রাক্টর। ওকে, তাহলে হচ্ছে আমার লোডেডের কাজটা হয়ে গেছে। এখন হলো ক্রিয়েটেড জন্য একটা স্টেট বানাবো, ক্রিয়েটেড আর হচ্ছে ইরোর। তো আমরা নিচে যাই, আমরা ক্রিয়েটের জন্য বানাই ক্লাস ওকে, এটা হচ্ছে আমার ক্রিয়েটের যা। সো ক্রিয়েটের মধ্যে আমরা কি পাস করব? ক্রিয়েটের মধ্যে হচ্ছে আমরা পাস করব আমাদের যে মডেল আছে, এই যে আমরা যে মডেলটা বানাইছি, সেই মডেলে হচ্ছে সবগুলা ফিল্ডই আমাদের লাগবে। আমরা যখন সার্ভারে পাঠাবো তখন সবগুলা ফিল্ডের ভ্যালুই পাঠাবো। সেই যেই কারণে হচ্ছে আমরা ওই ক্রিয়েটের যে স্টেটটা আছে সেখানে আমরা আমার মডেল ক্লাসটাকেই কল করে সেটা প্যারামিটারটা নিয়ে রাখবো, পুলিশ স্টেশন মডেল, পুলিশ স্টেশন মডেল, এবং এটা একটা কনস্ট্রাক্টর আমরা জেনারেট করে রাখি। যখন আমরা এটা কল করব তখন যাতে আমাদের এই পুলিশ স্টেশন মডেলের রিকোয়ার্ড ফিল্ডগুলো চলে আসে এবং আমাদের ভ্যালুগুলো আমরা পাস করতে পারি। ওকে, রিকোয়ার্ড ফিল্ড দরকার নেই, এইভাবেই থাক। ওকে, আর একটা হচ্ছে ইরোর। সো ইরোরটা আমরা করে ফেলি ক্লাস। সো এটা হচ্ছে পুলিশ স্টেশন ইরোর। তো ইরোরটা আমরা কি লিখলাম, একটা স্ট্রিং মেসেজ, পুলিশ আমরা মেসেজটা ওই কনস্ট্রাক্টর পুলিশ স্টেশন ইরোরের মধ্যে পাস করলাম, যাতে হচ্ছে আমাদের নেক্সটে যখন আমরা এই ইরোর ক্লাসটাকে কল করব তখন হচ্ছে আমাদের যাতে একটা মেসেজ ভ্যালু পাস করতে হয়। আচ্ছা, একটা মিনিট, একটা কল আসছে। ভাইয়া একটু পরে কল দিতেছি, ক্লাস নিচ্ছি।
ওকে, তাহলে কি আমাদের স্টেট ক্লাসটা হয়ে গেছে, তাই না? আমাদের স্টেট ক্লাসটা বানানো হয়ে গেছে সেম অ্যাজ আমাদের যে টু ডু যেই গেট এপিআই টেস্ট ছিল গতদিন, দেখেন সেমই স্টেট ইনিশিয়াল লোডিং লোডেড ইরর। তো আমাদের এইটাও সেম স্টেট ইনিশিয়াল লোডিং লোডেড আর ইরর। আর আমরা যেহেতু ক্রিয়েটের কাজ করবো, আমাদের এক্সট্রা একটা ক্রিয়েটেড স্টেটটা আসছে। ওকে, সো এখন হচ্ছে আমরা এই ব্লকের মধ্যে আরেকটা বানাবো হচ্ছে কিউবিট। ঠিক আছে, সো আমরা লিখি হচ্ছে পুলিশ স্টেশন কিউবিট। ওকে, তো পুলিশ স্টেশন কিউবিটের মধ্যে ফার্স্টে আমি একটা ক্লাস নেব। দেন হচ্ছে এক্সটেন্ড করব হচ্ছে আমার ব্লকের যে কিউবিটটা আছে সেই কিউবিট, এবং ওকে আমি বলে দিব যে আমার পুলিশ স্টেশনের যে স্টেট ক্লাসটা আছে সেটার মধ্যে আমাদের যে স্টেট ক্লাস যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো অ্যাক্সেস করার জন্য ওকে আমি চিনাই দেবো যে তুই আমার কিউবিটটা হচ্ছে পুলিশ স্টেশনের স্টেট ক্লাসটা। ওকে, তো এটা কল করলাম আমরা। এখন হচ্ছে এটা একটা সুপার কনস্ট্রাক্টর বানাইতে হবে। সো সুপার কনস্ট্রাক্টরের মধ্যে আমরা কি করব, ওইখানে হচ্ছে আমরা ইনিশিয়াল মেথডটা কল করব স্টেট ক্লাসের। ইনিশিয়ালটা কেন কল করব গতদিন বলছি, আবারও বলি, ইনিশিয়াল ক্লাসটা হচ্ছে যখন হচ্ছে আমার এই কিউবিট ক্লাসে ঢুকবে তখন যাতে আমার ওই স্টেট ক্লাসে ইনিশিয়াল যে স্টেটটা আছে সেটা কল হয়। তারপরে তো আমাদের লোডিং কল হবে, তারপরে ডেটা ফেচ হবে, দেন হচ্ছে আমাদের ডেটা লোডেড হয়ে যাবে, তাই না? লোডেড ফাংশন কল করব। সো ফার্স্টে হচ্ছে এখানে আমি পুলিশ স্টেশন কিউবিট ইস টু সুপার কনস্ট্রাক্টর, এখানে হচ্ছে আমি পুলিশ স্টেশন ইনিশিয়াল যেটা আছে সেটাকে আমি কল করে দিলাম। ওকে, আর এখন হচ্ছে এখানে আমি আমার ফেচ এপিআইটা কল করব। তো আমরা এখানে লিখতে পারি ফিউচার ক্রিয়েট পুলিশ স্টেশন। ওকে, সো ক্রিয়েট পুলিশ স্টেশনের মধ্যে আমাদের হচ্ছে কিছু প্যারামিটার নিতে হবে, কারণ হচ্ছে আমরা যখন ডেটা পোস্ট করব তখন তো আমাদের ওই ডেটাগুলো ইনপুট দিতে হবে, ভ্যালু দিতে হবে, কারণ আমরা তো এখন সার্ভারে পাঠাবো, সার্ভার থেকে নেব না যে আমাদের অলরেডি ডেটা আছে। সো আমরা যেহেতু সার্ভারে পাঠাবো সেই কারণে হচ্ছে আমাদের কিছু রিকোয়ার্ড ফিল্ড নিতে হবে। যেমন লিখতে পারি হচ্ছে ফাইনাল স্ট্রিং, আমাদের কী কী ফিল্ড আছে, নেম, আমরা দেখে আসি আমাদের কী কী ফিল্ড আছে। মডেলের মধ্যে ফিল্ড আছে হচ্ছে নেম নাম্বার, আমরা এটা কপি করতে পারি। ঠিক আছে, আমরা এটাকে কপি করে আমরা এখানে বসাই দিলাম। আর আমাদের আইডি ফিল্ডটা লাগবে না, আইডি তো অটো জেনারেটেড, যখন হচ্ছে আপনি সার্ভারে ডেটা পাঠাবেন আপনার ব্যাক এন্ড থেকে তো আইডিটা অটো ধরে নেবে। সো আমরা নেম নাম্বার ল্যাটিটিউড লঙ্গিটিউড অ্যাড্রেস জিপ কোড কান্ট্রি ফোন টিএনটি আমাদের সবগুলা ফিল্ডই নিয়ে নিছি। তো এখন হচ্ছে আমরা কি করব, ফিল্ড, আচ্ছা আচ্ছা, এটা তো এইখানে লেখা লাগবে না, এটা তো লিখতে হবে এই যে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ভুল জায়গায় লিখছি, যাই হোক। আর এটা তো কমা হবে, কমা। আমরা হচ্ছে আমাদের ফাংশন যে বডি আছে ফাংশনের বডির মধ্যে লিখে দিছি, আমাদের ফাংশনের বডির মধ্যে লিখতে হবে না, আমাদের হচ্ছে ওই ফাংশনের যে ওপেনিং ব্র্যাকেট আছে সেটার মধ্যে লিখতে হবে, যাতে হচ্ছে আমরা এই ফাংশন কল করলে ওই আমরা যেখানে কল করব সেখানে প্যারামিটারগুলো দেখতে পাই, রিকোয়ার্ড আসে যে আমরা প্যারামিটারগুলো দিতে হবে। ওকে, তো এখানে হচ্ছে আমরা আমাদের কনস্ট্রাক্টর বানিয়ে নিলাম, মানে ক্রিয়েট পুলিশ স্টেশনের আমি মেথড বানাবো। এখন এখানে আমার এপিআই কলটা করব। সো এখানে আমি লিখতে পারি অ্যাসিঙ্ক, দেন হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি কি করব, আমি আমার লোডিং ক্লাসটাকে ইমিট করে দেব। সো ইমিট হচ্ছে পুলিশ স্টেশন লোডিং লোডিং
পুলিশ লোডিং মানে যখন হচ্ছে আমার সার্ভারে পাঠাবো তার আগে হচ্ছে আমি একটা লোডিং চাবো, যে ক্লিক করলে বাটনটা লোডার হবে, তারপর হচ্ছে আমার রিকোয়েস্ট না যাওয়া পর্যন্ত লোডারটা ঘুরতে থাকবে, রিকোয়েস্ট যাবে, তারপর হচ্ছে লোডার অফ হয়ে যাবে। আমাদের গেট এপিআইতেও আপনি যা করেন ওই গেট এক্সেও আপনারা করেন, যে কোনো কিছু করার আগে ওই একটা ইস লোডিং ডট ভ্যালু ইকুয়াল ট্রু দিয়ে দেন। এই ক্ষেত্রে হচ্ছে আমার ইমিট করবে, স্টেটটা চেঞ্জ করবে ইমিটের মাধ্যমে, যে কোনো ইমিটের মধ্যে হচ্ছে আমরা পুলিশ স্টেশন লোডিংটা দিয়ে দিলাম। ওকে, তো এখন হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে একটা ট্রাই কেস, যেহেতু এখানে আমাদের এখন লজিকটা বসবে। ট্রাই কেস, সো ট্রাই কেসের মধ্যে ফার্স্টে হচ্ছে আমি আমার মডেল থেকে আমাদের ভ্যালুগুলো নিয়ে আসবো, আমার রিকোয়েস্ট বডি বানাবো একটা। সো ফার্স্টে আমি একটা রিকোয়েস্ট বডি বানাই। সো আমার কী কী বডি আছে, জাস্ট এ মিনিট, হ্যাঁ একটু কল আসছে। আচ্ছা, সরি, হ্যাঁ আমার একটা কল আসছিলো ইম্পর্টেন্ট, যে কারণে যাইতে হয়েছে। তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে একটা রিকোয়েস্ট বডি বানাবো ট্রায়ের মধ্যে। সো ফার্স্টে হচ্ছে আমরা লিখতে পারি ফাইনাল ম্যাপ অফ স্ট্রিং ডাইনামিক, যেহেতু আমাদের রিকোয়েস্ট বডি হচ্ছে কি ভ্যালু টাইপের, তো আমরা হচ্ছে একটা ম্যাপ নিব স্ট্রিং ডাইনামিক। আমরা লিখতে পারি রিকোয়েস্ট বডি ইকুয়াল, তো রিকোয়েস্ট বডির মধ্যে হচ্ছে আমরা আমাদের যে ফিল্ডগুলো আছে সেগুলো সেট করব। সো আমাদের ফিল্ড কী কী আছে, নেম, নাম্বার, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, অ্যাড্রেস, জিপ কোড, কান্ট্রি, ফোন, টিএনটি। সো আমরা সেই ফিল্ডগুলো সেট করলাম। এই যে আমাদের ফিল্ডের ভ্যালু, এই যে নেম আসছে, এই নেম থেকে, তারপর হচ্ছে সবগুলো আমাদের এখান থেকেই আসছে। সো আমরা সেটা সেট করে দিলাম এক এক করে, আমাদের রিকোয়েস্ট বডিটা আমাদের সেট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা আমাদের এপিআই কলটা করব, ফাইনাল রেসপন্স ইকুয়াল ওয়েট, আমরা লিখতে পারি এইচটিটিপি। তো এইচটিটিপি প্যাকেজটা আগে ইম্পোর্ট করে নিই আমরা এখানে। আমরা আজকে তো পোস্ট ইপিআই নিয়ে কাজ করতেছি আপনারা জানেন। সো এইচটিটিপি এইচটিটিপি, সো এখানে হচ্ছে আমরা লিখবো এইচটিটিপি ডট পোস্ট। গতদিন কিন্তু আমরা এইচটিটিপি ডট গেট দিয়ে কাজ করছি, আজকে হচ্ছে পোস্ট, মানে আজকে আমরা সার্ভারে ডেটা পাঠাবো। ইউআরআই ডট পার্স, এর মধ্যে আমার এপিআই ইউআরএলটা আমরা দিয়ে দেবো। সো আমাদের এপিআই কোনটা, আমাদের এপিআই হচ্ছে এইটা। তো আমরা আমাদের এপিআইটা বসাই দিলাম এখানে। এখন আমরা একটা চেক দেব, আমার রেসপন্স যদি 200 হয়। এখন রেসপন্স আসার পরে যেহেতু আমাদের পোস্ট এপিআই, সো পোস্ট এপিআই হচ্ছে একটা হেডার্স দিতে হয়। সো হেডার্স দিতে হবে, এটা হচ্ছে আপনার ব্যাকএন্ডের রুলস, যে আপনি যদি কোনো পোস্ট এপিআই ইউজ করেন তাহলে ওরা যদি কোনো হেডার্স ইউজ করে তাহলে আপনার সেই হেডার্সটা দিতে হবে। সো আমরা একটা হেডার্স সেট করে দেবো, আমার ব্যাকএন্ডে যেহেতু হেডার্স সেট করা আছে। তো হেডার্সের মধ্যে হচ্ছে আমরা কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন,
এই কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন এটা হচ্ছে হেডারের মধ্যে দিতে হবে। এটা হচ্ছে কখনোই চেঞ্জ হবে না যদি আপনার না বলে দেয়, ঠিক আছে। অনেক সময় কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন একসেপ্ট নাও করতে পারে এপিআই, সেক্ষেত্রে আপনার এই হেডার্স দিতে হবে না, কিন্তু আমার এপিআইতে কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসনটা দিতে হবে। সো আমরা সেজন্য দিয়ে দিলাম। এবং কি আমাদের যে বডি, আমরা যে রিকোয়েস্ট বডি বানাইছি, এখন পোস্ট এপিআইতে একটা বডি লাগবে। সো পোস্ট এপিআইয়ের মধ্যে আমরা আমাদের বডিটাকে দিয়ে দেবো। এখন বডিটা দেওয়ার আগে বডিটাকে হচ্ছে আমরা স্ট্রিংইফাই মানে ও আমাদের ওই ইনকোড করে দেবো, যাতে হচ্ছে এটা আমার স্ট্রিং আকারে যায়। যখন আমি ডেটাটা পোস্ট করি তখন হচ্ছে আমার এই যাতে এই কোটেশন টোটেশন এগুলার মধ্যে যায় না, আমাদের হচ্ছে র ভ্যালুটা যায়, সেজন্য হচ্ছে আমরা জেসনটাকে ইনকোড করে দেবো। সো জেসন ডট ইনকোড, এখানে হচ্ছে কী দেবো, আমি আমার রিকোয়েস্ট বডিটা দেবো। এই যে আমার রিকোয়েস্ট বডি যেটা আমি বানাইছি, এখানে রিকোয়েস্ট বডিটা দিয়ে দিলাম। তাহলে হচ্ছে আমার পোস্ট এপিআইয়ের আমার হেডার্স বডি আমাদের সবগুলো দেয়া হয়ে গেছে। এখন আমরা জাস্ট নর্মালি চেক দেব আমার রেসপন্সটা ঠিক আছে কিনা। সো আমরা এখন চেক দেই ইফ রেসপন্স ডট স্ট্যাটাস কোড ইকুয়াল 200 অর রেসপন্স ডট স্ট্যাটাস কোড ইকুয়াল 201। সো এখানে অর কেন দিলাম, কারণ হচ্ছে এখানে অনেক সময় আপনার যখন কোনো কিছু ক্রিয়েট করতে হয় তখন সেটা হচ্ছে এই রেসপন্স স্ট্যাটাস কোড 200 দেয় অনেক ডেভেলপার, বা 201ও দেয়, কিন্তু 202, 3, 4 কখনো দেবে না। 200 দিতে পারে, 201ও দিতে পারে, যে কারণে হচ্ছে আপনি তো দ্বিধায় থাকতে পারেন, বা আপনি পোস্টম্যানে চেকও করে দেখতে পারেন। যেমন আমার এখানে 200 আছে, যেমন গেট এপিআইতে বা ক্রিয়েটের সময় অনেকে 201ও দিতে পারে, তাই না। সো আমরা এখানে অর দিয়ে দিলাম, যেহেতু 201 দেখ বা 200 দেখ যাই দেখ সেটা হচ্ছে অ্যাকসেপ্ট করবে। তো দেন হচ্ছে আমরা আমাদের ভ্যালু রেসপন্স ডাটা, আমার রেসপন্স বডিটাকে ডিকোড করে আমার ইমিট করে দিলাম হচ্ছে আমার পুলিশ স্টেশন ক্রিয়েটটায়, যে আমার পুলিশ স্টেশন যে ক্রিয়েটটা আছে এটাকে হচ্ছে আমি ইমিট করে দিলাম, কই কিউবিট ইমিট করে দিলাম, তাই না। সো আমার তাহলে ইয়ার কাজ শেষ, আমাদের হচ্ছে যে ক্রিয়েটের যে ফাংশনটা সেটার কাজ শেষ। এখন আমরা হচ্ছে একটা ইউআই বানিয়ে আমরা এটাকে সেন্ড করব। আর ক্যাচের মধ্যে হচ্ছে আমরা আরেকটা ইমিট করে দেই, আমার যেই ইয়াটা আছে পুলিশ স্টেশন ইরোরটা আছে, পুলিশ ইরোর। সো ইরোরের মধ্যে মেসেজটাকে আমরা ওই ক্যাচের যে এক্সেপশন ইরোর আছে সেই এক্সেপশন ইরোর ভ্যালুটা প্রিন্ট করে দিলাম। ওকে, তাহলে আমাদের কাজ শেষ, ক্রিয়েটের কাজ শেষ। আমরা হচ্ছে এখন মডেলের কাজ শেষ, ব্লকের কাজ শেষ, কিউবিটের কাজ শেষ, স্টেটের কাজ শেষ, সব কিছুর কাজ শেষ। এখন হচ্ছে আমরা স্ক্রিনে যাই, স্ক্রিনে যেয়ে হচ্ছে আমরা লিখতে পারি ক্রিয়েট পুলিশ স্টেশন। এখানে জাস্ট আমরা ডিজাইন করব, আর কিছু না। আমরা হচ্ছে আমাদের কী কী ফিল্ড লাগবে, আমাদের দেখি যে কয়টা ফিল্ড লাগবে, টেক্সট ফিল্ড লাগবে, যেহেতু আমরা ইনপুট দিব। সো 1টা 2টা 3টা 4 5 6 7 8, মানে 8টা টেক্সট ফিল্ড লাগবে, যেহেতু আমরা 8টা টেক্সট ফিল্ডে হচ্ছে আমরা ইনপুট দিব, দেন সেটাকে হচ্ছে সাবমিট বাটন দিয়ে সার্ভারে পাঠাবো। সার্ভারে পাঠানোর পর আমরা যেহেতু চেক করবো যে ওইটা গেছে কিনা। তো এই ক্রিয়েট পুলিশ স্টেশনে আমরা একটা ডিজাইন করি। সো ডিজাইন করে আশা করি এটা এক্সপ্লেন করতে হবে না, আপনারা বুঝবেন। আমি জাস্ট ডিজাইন করে যাই নর্মালি। ওকে, তো হচ্ছে আমরা একটা টেক্সট ফিল্ড, আমরা জাস্ট একটা নর্মাল একটা টেক্সট ফিল্ড বানাইলাম। তো কন্ট্রোলারটা একটু পজ করে আমরা জাস্ট এই স্ক্রিনটা রান দেই।
সো এই যে আমাদের নেম যে টেক্সট ফিল্ড আছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমাদের তো টোটাল 8টা টেক্সট ফিল্ডের মতো লাগবে। আমরা জাস্ট এখন এই আমাদের ডিজাইনটাকে কপি পেস্ট করব। তো ডিজাইনটাকে আমরা কপি পেস্ট করি। এই আমাদের যেই ব্লকটা আছে, সেকেন্ডটা হচ্ছে আমার কি আছে, সেকেন্ডটা হচ্ছে আমার নেম নাম্বার, তো আমি লিখতে পারি নাম্বার। তারপরে হচ্ছে থার্ডটা হচ্ছে আমার ল্যাটিটিউড লঙ্গিটিউড। ল্যাটিটিউড লঙ্গিটিউডটা কি আপনারা যদি না জানেন কোশ্চেন করতে পারেন। ল্যাটিটিউড লঙ্গিটিউডটা হচ্ছে আপনার ওই ম্যাপের আপনার কারেন্ট লোকেশন যে বের হয়, ধরেন ম্যাপ দিয়ে আপনি কারেন্ট লোকেশন বের করলেন, তো এই কারেন্ট লোকেশনটা হচ্ছে ল্যাটিটিউড লঙ্গিটিউডের ভ্যালুর মাধ্যমে হচ্ছে বের হয়। তো ল্যাটিটিউড লঙ্গিটিউডটা আপনি যদি আপনার মোবাইল ল্যাপটপে যদি কোনো কিছু সার্চ দেন গুগল ম্যাপে, যে তো উপরে একটা ইউআরএল থাকে, ওই ইউআরএলের মধ্যে ল্যাটিটিউড লঙ্গিটিউডের ভ্যালু থাকে। তো এটা আমি দেখাই দেবো আপনাদেরকে যদি আপনাদের না জানা থাকে। তারপরে হচ্ছে আমার অ্যাড্রেস, তারপর হচ্ছে আমার জিপ কোড, কান্ট্রি, আচ্ছা ঠিক আছে। তো অ্যাড্রেস, তারপর হচ্ছে জিপ কোড, জিপ কোড, কান্ট্রি, কান্ট্রি, ফোন, টিএনটি। ওকে, আর লাস্টে হচ্ছে আমরা কি নেব, লাস্টে হচ্ছে আমরা একটা সাবমিট বাটন নেব। সো আমরা একটা এলিভেটেড বাটন নেই, অন প্রেস, দেন হচ্ছে চাইল্ড টেক্সট, আমি বাটনের নাম দিলাম সাবমিট। ওকে ওকে, তো এখন হচ্ছে আমাদের সবগুলা টেক্সট ফিল্ড নেওয়া হয়ে গেছে, কিন্তু সবগুলা টেক্সট ফিল্ডের হচ্ছে আমাদের কন্ট্রোলার লাগবে। সো আলাদা আলাদা কন্ট্রোলার আমরা বানাই নেব। সো কন্ট্রোলারে উইজেট বিল কন্টেক্সের নিচে বানালেও হবে, কিন্তু আমরা এটাকে স্টেট ফুল নিয়ে নিতে পারি। স্টেট ফুল নিয়ে আমরা ওর স্টেটের মধ্যেই আমাদের প্রত্যেকটা কন্ট্রোলারগুলো কল করে রাখি, মানে নিয়ে নেই, অ্যাসাইন করে নেই। ফাইনাল টেক্সট এডিটিং কন্ট্রোলার, নেম কন্ট্রোলার ইকুয়াল টেক্সট এডিটিং কন্ট্রোলার। এখন হচ্ছে আমি জাস্ট কপি পেস্ট করলাম। তো একটা হচ্ছে নেম, নাম্বার, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, অ্যাড্রেস, জিপ কোড, কান্ট্রি, ফোন, টিএনটি। তো এখন এই কন্ট্রোলারগুলো আমার প্রত্যেকটা টেক্সট ফিল্ডের কন্ট্রোলারে আমরা পাস করব। সো নেম, নেম কন্ট্রোলার পাস করলাম, তারপর হচ্ছে নাম্বার, সরি, নাম্বার পাস করলাম, তারপর হচ্ছে ল্যাটিটিউড, লঙ্গিটিউড, অ্যাড্রেস, জিপ কোড, কান্ট্রি, ফোন, টিএনটি। ওকে, তাহলে আমাদের প্রত্যেকটা ফিল্ড নেওয়া হয়ে গেছে। আমরা এখন একটা রান দেই। ওকে, তাহলে কি আমাদের প্রত্যেকটা ফিল্ড হয়ে গেছে এবং একটা সাবমিট বাটন আছে, তাই তো? এখন জাস্ট আমরা আমাদের এই স্ক্রিনটাকে, এই যে আমাদের যে ক্রিয়েট পুলিশ স্ক্রিন আছে, এটাকে আমরা ব্লক বিল্ডার দিয়ে র্যাপ করে তারপর হচ্ছে আমরা আমাদের ভ্যালুগুলো আমরা সাবমিট করব, ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে আমরা এটাকে ব্লক বিল্ডার দিয়ে অ্যাসাইন করি। তো ব্লক বিল্ডার আমরা নেই। ফার্স্টে আমাদের যে ডিজাইনটা আছে, বডিটা আছে, বডিটাকে আমি জাস্ট কাট করব। হ্যাঁ, তো বডিটাকে আমি কাট করলাম। তো এখানে হচ্ছে আমি ব্লক বিল্ডার নিব, ব্লক বিল্ডার। তো বিল্ডারের মধ্যে কি কি পাস করতে হয় আপনারা জানেন। বিল্ডারের মধ্যে একটা আমার কিউবিট পাস করতে হয়, আর হচ্ছে আমার স্টেট পাস করতে হয়, তাই না? তো ব্লকের মধ্যে, ব্লক বিল্ডারের মধ্যে হচ্ছে আমি পুলিশ স্টেশন কিউবিট, কিউবিট, কমা আমার হচ্ছে পুলিশ স্টেশন স্টেট। ওকে, আমি এই দুইটা পাস করলাম।
তারপর হচ্ছে এই ব্লক বিল্ডারের বিল্ডার আছে। সো বিল্ডারের মধ্যে কি কি আছে, বিল্ডারের মধ্যে হচ্ছে একটা কনটেক্সট আর একটা স্টেট। তো বিল্ডারের মধ্যে আমি একটা কনটেক্সট নিব আর একটা স্টেট নিব। এখন এই স্টেটের মধ্যে হচ্ছে আমি আমার স্টেটগুলোকে কল করে আমি বলে দেবো যে এই স্টেটের এই কাজ। তো ফার্স্টে হচ্ছে আমি ফার্স্টের স্টেট বলতে পারি যে ইফ ইফ স্টেট ইফ স্টেট ইজ পুলিশ স্টেশন লোডিং স্টেট। সো লোডিং স্টেট যদি হয় তাহলে হচ্ছে রিটার্ন করবে সেন্টার চাইল্ড সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। ওকে, দেন হচ্ছে আমি আর একটা ইফ নিতে পারি, ইফ স্টেট ইজ পুলিশ স্টেশন ইরোর। এটা লিখলে এটাও লিখি হয়তো আমরা এটা লিখলাম যে সেন্টার টেক্সট স্টেট ডট মেসেজ আমার যাতে হচ্ছে এপিআই থেকে কোনো ইরোর দিলে পারে সেটা দেখায়। দেন হচ্ছে সেকেন্ড স্টেট নিব হচ্ছে আমরা ইফ স্টেট ইজ পুলিশ স্টেট ক্রিয়েট। আমরা যেহেতু ক্রিয়েটের কাজ করব সো ক্রিয়েট স্টেটটা নেব। সো ক্রিয়েট স্টেটটা নিয়ে আমরা হচ্ছে রিটার্ন আমাদের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে আমরা রিটার্ন করতে পারি এমটি কন্টেনার আদারওয়াইজ। ওকে, তো এখন হচ্ছে আমার প্রত্যেকটার মধ্যে তো আমার কন্ট্রোলার পাস করা আছে। তো এখন এই কন্ট্রোলার পাস করছি, এখন আমার অন ট্যাবে যে আমার অন প্রেসটা আছে এই অন প্রেসের মধ্যে হচ্ছে আমি আমার ওই ক্রিয়েটে যে ফাংশনটা আছে ব্লক কিউবিটে সেই ব্লক কিউবিটের অন প্রেসটা এখানে পাস করে দেব। তো এখানে আমি যাই, এখানে যাওয়ার পরে হচ্ছে আমি লিখি স্টেট ডট স্টেট স্টেট ডট ক্রিয়েট পুলিশ স্টেশন। তো আসার কথা একটু দেখে নিই, ইফ স্টেট পুলিশ স্টেশন ক্রিয়েটেড। ওকে, আমাদের কিউবিট ক্লাসটা কই, কিউবিট পুলিশ স্টেশন। বানান ভুল আছে, ঠিক এই বানান কি এখানে এইটাই আছে কি না? হ্যাঁ এইটাই আছে, তাহলে তো ঠিকই আছে। দেখি কোথায় বলেছে। ও আচ্ছা, এইখানে তো আমরা ব্লক বিল্ডার দিয়ে স্টেটটাকে নিছি। এখন হচ্ছে ওকে, তো এখন হচ্ছে আমি আর একটা মাধ্যমে লিখি যে কনটেক্স ডট রিড এর মধ্যে হচ্ছে আমি আমার কিউবিট ক্লাসটিকে বলে দেব যাতে আমার কিউবিট ক্লাসেই তো আমার ওই ক্রিয়েট পুলিশ স্টেশনের ফাংশনটা আছে। তো এই রিডের মধ্যে আমি বলে দেই পুলিশ স্টেশন পুলিশ স্টেশন বানান তো বল, পুলিশ স্টেশন কিউবিট। দেন হচ্ছে আমি কিউবিট ক্লাসটাকে কল করলাম কনটেক্সট রিড দিয়ে। দেন যদি আমি ডট দেই এই যে পেয়ে গেছি ক্রিয়েট পুলিশ স্টেশন। ওকে, দারুণ। ওকে, তো হচ্ছে আমি ওই আমার স্টেটগুলোকে আমি ডিফাইন করে দিছি যে কোন স্টেট কোন কাজ করবে। দেন হচ্ছে আমার ওই ক্রিয়েটের স্টেটের মধ্যে আমি হচ্ছে আমার ওই কনটেক্সট ডট রিড এটা হচ্ছে ব্লক দিয়ে হচ্ছে আপনি কোনো কিছু কোনো ক্লাস যদি লিসেন করতে চান, যেমন আমরা গেট ভিউতে কি করছি, গেট ভিউতে আমরা ওই অ্যারো সাইন দিয়ে আমরা বলে দিছি আমরা ওই কন্ট্রোলারে আসি। সো আমরা এই ব্লকে হচ্ছে আমরা কনটেক্সট ডট রিড এই রিডের মধ্যে হচ্ছে আমি কোন ক্লাসটাকে নিব কোন ক্লাসটাকে পড়বো সেটা হচ্ছে আমি বলে দিছি কিউবিট। দেন হচ্ছে ওই ক্লাসের আমি হচ্ছে অ্যাক্সেস পেয়ে গেছি।
তো আমরা এখানে বলে দিলাম। এখন আমার এখানে আমার প্যারামিটারগুলো পাস করে দেব, যেমন নেম কন্ট্রোলার ডট টেক্স, নাম্বার কন্ট্রোলার ডট টেক্স, ল্যাটিটিউড কন্ট্রোলার ডট ল্যাটিটিউড কন্ট্রোল বানান ভুল আছে নাকি, ল্যাটিটিউড ডট টেক্স, লঙ্গিটিউড ডট টেক্স। এইগুলা কই থেকে আসতেছে? এগুলো হচ্ছে এই যে আমার যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলার থেকে। সো কন্ট্রোলারের ভ্যালুগুলো আমরা সেট করে দিতেছি। সো অ্যাড্রেস ডট টেক্স, জিপ কোড ডট টেক্স, কান্ট্রি ডট টেক্স, ফোন ডট টেক্স। ওকে, তো আমরা এটা সেট করলাম। ঠিক আছে, সেট করা হয়েছে। তাহলে আমরা এখন একটা সাবমিট করে দেখি যে আমাদের ডেটাটা সার্ভারে যে যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা আচ্ছা, কুড নট প্রোভাইড। আচ্ছা, এখানে হচ্ছে আমরা একটা কাজ মিসিং করছি, সেটা হচ্ছে আমাদের মেইন ডট ডার্টে আমরা ওই কি ব্লক বিল্ডারে আমরা হচ্ছে এই পুলিশ স্টেশনের ব্লকটাকে স্টেটটাকে আমরা কল করি নেই। সো এই হোমের মধ্যে এই হোমটাকে আমরা কাট করি, হোমটাকে কাট করে আমাদের যখন এখন মাল্টিপল ব্লক, সো আমাদের হচ্ছে মাল্টি ব্লক প্রোভাইডার নামে একটা ইয়ে আছে, ফাংশন আছে মাল্টি ব্লক প্রোভাইডার। এর মধ্যে হচ্ছে আপনি মাল্টিপল ব্লক নিতে পারবেন। তো চাইল্ডের মধ্যে প্রোভাইডার, এই প্রোভাইডারটা হচ্ছে একটা অ্যারে। হ্যাঁ, প্রোভাইডারটা হচ্ছে একটা অ্যারে। এই অ্যারের মধ্যে হচ্ছে আমি আমার একটা ফাংশন কল করলাম যে ব্লক বিল্ডার ক্রিয়েট টু ডু। দেন হচ্ছে আমি আর একটা কল করব চাইল্ড, আমি এখানে দিব হচ্ছে আমার যে ক্রিয়েট পুলিশ স্টেশন যে স্ক্রিনটা আছে সেটা, ক্রিয়েট পুলিশ স্টেশন। তো এটা দিলাম। এখন আমার তো গত দিনের ব্লকটা নিয়ে আজকের ব্লকটা আমরা নেব, একটা কমা দিয়ে নেই। ওকে, দেন হচ্ছে আমরা কপি পেস্ট করি ব্লক প্রোভাইডার। আজকেরটা হচ্ছে আমার টু ডু, হচ্ছে টু ডু না, আজকেরটা হচ্ছে পুলিশ কিউবিট। ধরুন নামটা ভুল করে এখন আসে না। ওকে, তো আমরা আমাদের পুলিশ স্টেশন কিউবিটটাকে কল করে দিলাম। এটা হচ্ছে মাল্টিপল ব্লক, মাল্টিপল প্রোভাইডার, মানে মাল্টিপল ব্লক থাকলে পারে তখন হচ্ছে আপনার মাল্টি ব্লক প্রোভাইডার দিয়ে আপনার প্রত্যেকটা ব্লক প্রোভাইডার এভাবে অ্যাসাইন করে দেবেন। আবার এরপরে যদি হচ্ছে আবার এডিটেডটা আসে বা অন্য কোনোটা আসে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে একটা একটা করে অ্যাড করে নেবেন। সো আমরা এখন রান দেই। আচ্ছা, রান দিলাম। আমাদের হচ্ছে ডিজাইন গন, ওয়াই মাই ডিজাইন ইজ গন। স্টেট পুলিশ স্টেট ক্রিয়েটেড। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি যে ব্লক লিসেনার করতে পারি। ব্লক লিসেনার করলে পারে ইনিশিয়ালি হচ্ছে আমার তো আমি কি করছি ফার্স্টে হচ্ছে স্টেট দিয়ে লোডিং স্টেট চেক করছি, স্টেট দিয়ে হিরো স্ক্রিন চেক করছি, দেন স্টেট দিয়ে পুলিশ স্টেশন ক্রিয়েটটা চেক করছি। তো আমি তো এখন ওই ক্রিয়েটে যাইনি, আমার ইনিশিয়ালে তো একটা ইমটি থাকবে তাই না, ইনিশিয়ালে তো আমার কোনো কিছু থাকবে না সেন্ড করা পর্যন্ত। তো এই কারণে হচ্ছে আমার ডেটা আসতেছে না। তো আমরা ব্লক লিসেনার ইউজ করলে পারে এটা ইজিলি করতে পারতাম, কিন্তু আমরা এখন ব্লক লিসেনার ইউজ করব না। আমরা হচ্ছে আমাদের যে ইমটি আছে সেখানে হচ্ছে আমাদের ডিজাইনটাকে আমরা কল করে দেব, তাহলে হচ্ছে আমরা এখন পেয়ে যাব। তো ব্লক লিসেনার দিয়ে আমি দেখাই দেব, সমস্যা নাই। আমরা আবার একটু রান দেই, রিস্টার্ট দেই। তো রিস্টার্ট দিলে এটাই আছে। আমরা এখন একটা নেম দেই, নেম দিলাম ধরেন উত্তরা পুলিশ স্টেশন 01315। ল্যাটিচিউড দিলাম হচ্ছে একটা ভ্যালু দিলাম ল্যাটিচিউডের, লঙ্গিচিউডের একটা ভ্যালু দিলাম, অ্যাড্রেস দিলাম হচ্ছে উত্তরা 18 নম্বর সেক্টর, জিপ কোড দিলাম 1212, কান্ট্রি দেই বাংলাদেশ, ফোন
টিএনটি হচ্ছে একটা নাম্বার, সো এটা আমরা একটা নাম্বার দিয়ে দিলাম, অ্যাসাইন করে দিলাম। তো এখন যদি আমরা এটা সাবমিট দেই, সাবমিট দিলে পরে হচ্ছে আমরা আমাদের রেসপন্সে চেক করব যে এটা সার্ভারে গেছে কিনা। টাইপ ম্যাপ স্ট্রিং ইজ নট সাব টাইপ অফ পুলিশ স্টেশন মডেল। তার মানে আমাদের এটা সার্ভারে যায় নাই, আমাদের একটা ইরোর দিছে। সো ইরোরটা কোথা থেকে দিচ্ছে, কি হচ্ছে আমরা একটু চেক করি। ফার্স্টে চেক করি আমাদের মডেলটা, আইডি, নেম, নাম্বার সবগুলা ফিল্ডই আছে। আইডি, নেম, নাম্বার, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, অ্যাড্রেস, জিপ কোড, কান্ট্রি, ফোন, কনস্ট্রাক্টর বানাইলাম। ল্যাটিটিউড এটাকে বানান, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে টু জেসন, ওকে টু জেসনও দিলাম। তারপর হচ্ছে আমরা যাব স্টেট ক্লাসে, স্টেট ক্লাসে এটা রিভিউ করতে হবে না, এটা ঠিক আছে। কিউবিট ক্লাসটা দেখি, আসলে কিউবিট ক্লাস থেকে আসলে ইরোরটা দিছে। নেম, নাম্বার, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, অ্যাড্রেস, জিপ কোড, কান্ট্রি, ফোন, টিএনটি। এখানেও ঠিক আছে। এপিআই দিলাম, এপিআই স্পট, এপিআই পুলিশ, এপিআই পুলিশ ঠিক আছে। কন্টেন্ট টাইপ দিলাম, রিকোয়েস্ট বডি দিলাম, এইটা দিলাম, ইমিট করলাম। তো এইখানে ইমিট করছি। আর একটা কাজ এখানে একটু করি, সেটা হচ্ছে যেহেতু আমরা মডেল থেকে অ্যাসাইন করব, আমরা মডেলের এখানে একটা জেসন বানাই দিই। তো আমরা লিখি ফাইনাল ক্রিয়েট স্টেশন, CREAT ক্রিয়েট স্টেশন। মানে এখানে তো ধরেন আমি শুধু রেসপন্সটা পাইছি, কিন্তু এখানে যে আমার মডেল থেকে যে ভ্যালুগুলো আছে, মানে এই যে যে আমি একটা রিকোয়েস্ট বডি বানাইছি, তো এই রিকোয়েস্ট বডিটা তো কিন্তু আমার মডেলে আছে। তো আমার যে পুলিশ স্টেশন যে ক্রিয়েটটা আছে, এই ক্রিয়েটের মধ্যে আমি ডিরেক্ট রেসপন্স বডি পাস করে দিচ্ছি। তখন হচ্ছে রেসপন্স বডি পাস করার কারণে ও হচ্ছে চিনতে পারতেছে না এটা কি ম্যাপ কি ভ্যালু আকারে আছে কিনা। সো আমরা যদি এই একটা ভেরিয়েবল বানাই আমার মডেলের মধ্যে সেট করে দেই, দেন এই ভেরিয়েবলটা আমি যদি ক্রিয়েটের যে স্টেট আছে সেখানে সেট করি, তাহলে আশা করি কাজ করার কথা। সো পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন মডেল ডট ফ্রম জেসন, ফ্রম জেসনের মধ্যে আমার হচ্ছে রেসপন্স ডাটা আমি দিলাম, রেসপন্স ডেটা, ওকে। আর এই ক্রিয়েট স্টেশনটা আমি এখন পাস করব এইখানে, ওকে। তাহলে এখন আমরা ক্রিয়েট করে দেখি, নেম, ওকে আমরা সাবমিট দেই। ওকে এখন আমাদের কোনো ইরোর দেয় নাই, আমরা কোনো টোস্ট মেসেজ দেই নেই, যখন সাকসেস হবে তখন এক জায়গায় টোস্ট দেখায় সেটা দেই নেই। সো আমরা একটু চেক করে দেখি, টোস্ট আমরা দিব, আমরা দেখি আমাদের সার্ভারে গেছে কিনা। উত্তরা পুলিশ স্টেশন, ল্যাটিটিউড 1871, এটুকু মনে রাখি। আমাদের যে গেট এপিআইটা আছে, আমরা গেট এপিআইটা কল করি, কল করার পরে লাস্টেরটা যাই, হ্যাঁ এই যে আমাদের সার্ভারে ডেটা চলে আসছে, এই যে উত্তরা পুলিশ স্টেশন 1787, এই যে এটা আমি যা যা যেই ভ্যালু দিছি সেটাই কিন্তু এখানে আমার দেখতে পাচ্ছেন যে আমার সার্ভারের রিকোয়েস্ট সাকসেসফুল হয়েছে, মানে সার্ভারে আমি ডেটা পাঠাইতে পারছি। সো এটা তো আমার গেট এপিআই, সো আমরা যেহেতু গেট এপিআই এটা কল করি নেই, সো এই কারণে হচ্ছে আমাদের রেসপন্সে এসে এপিআইতে রেসপন্স এসে দেখতে হচ্ছে। তো আমরা সার্ভারে যেটা পাঠাইছি সেটা কিন্তু আমরা পাইছি। এখন হচ্ছে আপনি ওই যখন সাবমিট করতেছেন তখন হচ্ছে একটা একটা সাকসেস মেসেজ দিয়ে দিতে পারেন। যেমন আমাদের ক্রিয়েট পুলিশ স্টেশনের যেই অন ট্যাবটা আছে, তো এখানে হচ্ছে আমরা আমাদের সবগুলা টেক্সট ফিল্ড ক্লিয়ার করে দেব সাবমিট হওয়ার পরে। সো নেম কন্ট্রোলার ডট নেম ডট ক্লিয়ার,
যখন আমার সাবমিট হয়ে যাবে তখন এই ক্লিয়ার ফাংশনটা কল করবে, যাতে হচ্ছে আমার ওই ইনপুট ফিল্ডে যা যা আছে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, ওকে। ওকে, আর এখানে হচ্ছে আমি একটা মেসেজ দেখাই, একটা স্ন্যাক বার দেই, স্ন্যাক বার। জাস্ট একটা স্ন্যাক মেসেজ দিয়ে দিলাম। তো আমরা এখন এটা ক্রিয়েট করে দেখি যে ফার্স্টে হচ্ছে সার্ভারে ডেটা যাবে এই মেথড দিয়ে, তারপর আমার ফিল্ডগুলা ক্লিয়ার হবে, ইনপুট ফিল্ডগুলা, দেন হচ্ছে একটা মেসেজ দেখাবে। ওকে, তো আমরা এখন একটা র্যান্ডম নাম দিই, ধরেন আবির হাসান, নাম্বার দিলাম, ল্যাটিটিউড। ওকে, তো আমরা এখন সাবমিট দিই, সাবমিট। ওকে, সাবমিট হয়েছে, বাট আমাদের এটা ক্লিয়ার হয় নাই। আমরা দেখি আমাদের সার্ভারে ডেটা গেছে কিনা, আমরা একটু চেক করে দেখি। হ্যাঁ, সার্ভারে ডেটা আসছে যে আবির হাসান, বাট এটা ক্লিয়ার হয় নাই। এটা ক্লিয়ার না হওয়ার কারণটা কি? এটা ক্রিয়েট হলো, ক্রিয়েট পুলিশ স্টেশন, স্ন্যাক বারও দেখায় নাই। আচ্ছা, এটা এটা আমরা কন্ট্রোলারে বা এটা কিউবিটে সেট করলে আসলে ভালো হবে। এটা এটা ডিজাইনে সেট না করাই ভালো। ঠিক আছে, সমস্যা নেই, আমাদের সার্ভার ডাটা গেছে। আমার নেক্সট দিন হচ্ছে এই টোস্ট মেসেজ, এগুলো তো আর আহামরি কিছু না, টোস্ট মেসেজ আর এই কন্ট্রোলারে ফিল্ড রিলেট করা, এটা আমরা দেখাই দেবো। তো আপনাদের যদি এখন কোনো কোশ্চেন থাকে করেন। গত দিন তো আমাদের নেক্সট ডে হচ্ছে আমাদের এই যে ক্রিয়েট করতেছি ডেটাগুলো, এই ডেটাগুলো হচ্ছে আমরা গেট এপিআই দিয়ে শো করব, ডিলিট করব, এডিট করব, দ্যাটস ইট। তাহলে হচ্ছে আপনি ওই একটা ক্রাডের কমপ্লিট এপিআই পাবেন, গেট, পোস্ট, পুট, ডিলেট। দেন ওটাকে হচ্ছে আপনি মেক করতে পারবেন, যে একটা গেট স্ক্রিন থাকলো, একটা ফ্লোটিং বাটন দিয়ে ক্রিয়েট বাটন নিলেন, দেন ক্রিয়েট করলেন, ইনসার্ট করলেন, ডেটা দেখতে পারলেন, এডিট করলেন, সেটা আপডেট হয়ে গেল। ঠিক আছে, দ্যাটস ইট। সো এখন আপনাদের এইটার মধ্যে কিছু বোঝার থাকলে কোশ্চেন করেন, আমি বুঝাই দিচ্ছি। আর ব্লক একটু কমপ্লিকেটেড, সো এটা একটু মাথার উপর দিয়ে যাবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আপনি ব্লকের হচ্ছে দেখেন যে কাজগুলো কিন্তু অনেক গুছানো। যে আমার হচ্ছে ব্লকের একটা ফোল্ডার আছে, মডেল আছে, স্ক্রিন আছে। ব্লকের ফোল্ডারে আমি একটা স্টেট ম্যানেজ করতেছি, একটা কিউবিট ম্যানেজ করতেছি, একটা মডেল, আর একটা হচ্ছে জাস্ট স্ক্রিনে হচ্ছে আমি ব্লক বিল্ডার দিয়ে আমার স্টেটটাকে র্যাপ করে, দেন ওটার মধ্যে আমি আমার স্টেট ক্লাসের বা কিউবিট ক্লাসের যে ফাংশন দরকার সেটা হচ্ছে আমি নিয়ে নিচ্ছি। দ্যাটস ইট, এতটুকুই। গেট এক্সেও আপনি তাই করছেন, একটা কন্ট্রোলার বানাইছেন, সেটা গেট ভিউর মাধ্যমে নিয়ে এসে ওই কন্ট্রোলার দিয়ে আপনি ওই আপনার ডেটা ক্লাসে অ্যাক্সেস পাইছেন। তো এইটাও সেম, প্র্যাকটিস করেন, পারবেন আশা করি। আর আপনাদের এই অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে, যেহেতু আমি গেট এপিআই দেখাইছি গত ক্লাসে, সো আমি এই যে আমার পুলিশের যে এপিআইটা আছে, এই এপিআইটা আমি দিয়ে দিব। এই গেট এপিআই যে ডেটাগুলো আছে সেগুলো শো করে দেখাবেন, কারণ আপনারা গেট এপিআই অলরেডি জানেন, অলরেডি পারেন, গত ক্লাসে দেখানো হয়েছে, তাই না? সো আমি এই এপিআইটা দিব, আপনারা সবাই এই এপিআইটা গেট করে আমাকে গ্রুপে স্ক্রিনশট দিবেন যে এই যে আমার ডেটা গেট হয়েছে, ডেটা আসতেছে। দেন পোস্টটা আপনার প্র্যাকটিস করার দরকার নেই, পোস্টটা প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে আমরা যখন পুট দেখাবো, মানে এডিট দেখাবো আর ডিলিট দেখাবো, তখন হচ্ছে আপনি একটা টাইম পাবেন, গ্যাপ 3-4 দিনের। নেক্সট ক্লাস তো থার্সডে পরে রবিবারে, তখন হচ্ছে আপনি ফুল প্রজেক্টের জন্য টাইম পাবেন, তখন হচ্ছে আপনি পুরাটা করেন। এখন আপাতত আপনি গেট নিয়ে প্র্যাকটিস করেন। সো গেটের এই এপিআইটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দেবো। ওকে, ঠিক আছে। তো এখন কোনো কোশ্চেন থাকলে বলেন, না হলে আমরা নিতে পারি। ভাই, কারো কোনো কোশ্চেন আছে?